দীর্ঘ ৫৪ বছর পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধ দখলে থাকা ৮৪ একর সরকারি বনভূমির জমি উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার করা এই বিশাল জমিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছে চারা রোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে বনের বেহাত হওয়া সব জমি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আবরার মাহি। দেশ স্বাধীন হওয়ার পর অবৈধ দখলদারদের কবজায় ছিল উপজেলার থুমনিয়া বনবিটের আওতায় সাগুনি শালবনের ৮৪ একর জমি। স্থানীয় প্রভাবশালী একটি চক্র কোনো রকম কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে বনের জমি দখল করে চাষাবাদ সহ বাগান করেছিল। অবশেষে বন বিভাগের কঠোর অভিযানে দখলমুক্ত হলো সরকারের এই মূল্যবান সম্পদ। মাপজোপ করে লাল পতাকার খুঁটি বসিয়ে বুঝিয়ে নেওয়া হয় এসব জমি। পীরগঞ্জ উপজেলার অধীন পীরগঞ্জ ফরেস্ট বিটের এই বাঁশগাড়া মৌজায় দীর্ঘদিন যাবত বেদখলকৃত সরকারের ৮৪ একর বনভূমি জবরদখলকারী জবরদখলে ছিল। এই জমিটা আমরা সম্পূর্ণ সার্ভে করে বন অধিদপ্তরের নিয়ন্ত্রণে নিলাম। বন বিভাগের জমি উদ্ধার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রাও। অনেকেই এখানে প্রভাবশালী লোকজনে বনায়নের জমি দখল করে খাচ্ছিল, তো এখন বনায়ন নিজ দায়িত্বে নিয়ে নিল জমিগুলা। ফরেস্টের সাথে সহযোগিতা করে আমরা পাবলিক সহ ফরেস্ট দখল করতেছে এবং দখল করে নিল মোটামুটি। যেটা বনায়ন প্রকল্পের সম্পত্তি সেটা বনায়ন নেবে, এটা দখল বেদখল না। বনভূমি সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় জনগণকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এই জমিটা হচ্ছে বন বিভাগের। আপনাদের যদি ডকুমেন্ট থাকে অথবা জমিগুলো যদি কোনোভাবে মালিকানা আপনাদের হয়ে থাকে, ডকুমেন্ট উপস্থাপন করে আপনারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল রয়েছে, সেখানে যেতে পারেন। সংরক্ষিত বনভূমি দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বনভূমি দখল বা ক্ষতি সাধনের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান বন বিভাগের। আবরার মাহি, RTV।